ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র আর সাইরেনের শব্দ এখন দৈনন্দিন জীবনের অংশ। শহর জুড়ে বাড়ছে অনিশ্চয়তার আতঙ্ক। জীবন বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। আতঙ্ক আর অনিশ্চয়তায় জীবনে হঠাৎ উপস্থিত অন্যরকম গ্ল্যামার আর আনন্দ। গত এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা থেকে বাঁচতে বাংকার আর ভবনের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছেন আতঙ্কিতরা। কেউ কেউ রাত কাটাচ্ছেন এখানেই পার্কিং স্পেসে তাঁবু খাটিয়ে। অন্ধকার, ধূসর আর অনিশ্চয়তার এই পরিবেশে হঠাৎই রঙিন এক উপস্থিতি। ইসরায়েলের ড্রাগ কুইন কেলং মঞ্চে উঠে তিনি ছড়াচ্ছেন গ্ল্যামার আর আনন্দ। যেখানেই মানুষ আমাকে ডাকবে সেখানেই যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধের ভয়াবহতার মধ্যেও মানুষকে হাসানো, আনন্দ দেয়া, তাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেয়া। যুদ্ধ আর এমন অনিশ্চয়তায় হতাশাগ্রস্ত ইসরায়েলিদের জন্য এই আয়োজন যেন একটু স্বস্তির নিঃশ্বাস। আমি যে কোনো জায়গায় শো করি, মঞ্চ বড় হোক বা এই শেল্টারে, মানুষ যদি খুশি হয়, হাসে, এটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে মানুষ ঘরে বসে খুবই হতাশ। এখানে এসে তারা আনন্দ ও স্বস্তি খুঁজে পায়। দীর্ঘকায় এই পারফর্মার বলছেন, মঞ্চ বড় বা ছোট সেটি বড় কথা নয়, দর্শকদের মুখে হাসিই তার কাছে সবচেয়ে বড় অর্জন। যুদ্ধের ভয়াবহতার মধ্যে এই ব্যতিক্রমী আয়োজন ট্রমা কাটিয়ে কিছুটা হলেও ইসরায়েলিদের মনে স্বস্তি এনে দিয়েছে এমন আয়োজন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।